ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটি কবিতা আমরা পাঠ করব। মায়া অ্যাঞ্জেলোর লেখা স্টিল আই রাইজ। কবিতা শুরু করার আগে মায়া অ্যাঞ্জেলো সম্পর্কে একটু বলি। মায়া অ্যাঞ্জেলো এর আসল নাম ছিল মার্গারেট এনি জনসন। মায়া অ্যাঞ্জেলো ছিলেন একজন অ্যাফ্রো আমেরিকান পোয়েট, অথর, মেমোরিস্ট, অ্যাক্ট্রেস, ডান্সার অ্যান্ড সিভিল রাইট অ্যাক্টিভিটিস। এখানে অ্যাফ্রো আমেরিকান হলো সেই সব ব্যক্তিরা যাদের পূর্বপুরুষ আফ্রিকার এবং আমেরিকাররা তাদের নিজের কাজের জন্য বা সুবিধার জন্য স্লেভ অর্থাৎ কৃতদাস করে আমেরিকায় নিয়ে এসেছিলেন। পরবর্তীতে তারা অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করে এবং তারা স্বাধীন হয় এবং তারা আমেরিকায় থেকে যায়। সেই সব ব্যক্তিগুলাই হচ্ছে অ্যাফ্রো আমেরিকান, অর্থাৎ আফ্রিকা দেশের যে কৃষ্ণাঙ্গ ব্যক্তিরা অর্থাৎ ব্ল্যাক পিপল, তাদেরকে আমেরিকাররা অর্থাৎ হোয়াইট পিপলরা জোর করে নিজের কাজের জন্য নিজের সুবিধার জন্য তাদেরকে কৃতদাস করে রেখেছিলেন এবং পরবর্তীতে তারা এই অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করে এবং তারা স্বাধীন হয়ে যায়। যদিও আমেরিকায় 1965 সালে কৃষ্ণাঙ্গদের প্রতি যে অত্যাচার সেটাকে বাতিল করা হয়, কিন্তু তবুও আমরা এখনও দেখতে পাই আমেরিকান যে আমেরিকান যে হোয়াইট পিপল আছে তারা এখনও কিন্তু ব্ল্যাক পিপলদেরকে অত্যাচার করে। স্টিল আই রাইজ কবিতায় আমরা এটাই পড়ব। মায়া অ্যাঞ্জেলো শৈশবটা কেটেছিলেন খুবই অত্যাচারিত, নিপীড়িত ও শোষণের মধ্য দিয়ে। কারণ মায়া অ্যাঞ্জেলোর বয়স যখন 7 বছর তখনই তার বাবা মারা যায় এবং তার মায়ের যে বয়ফ্রেন্ড মায়া অ্যাঞ্জেলোকে খেলার ছলে ধর্ষণ করে এবং তার যে আঙ্কেল মায়া অ্যাঞ্জেলোর আঙ্কেলরা সেই ধর্ষণকারীকে মার্ডার করে। এতে মায়া অ্যাঞ্জেলো সেই মার্ডারারের যে দোষটা নিজেই ঘাড়ে তিনি চাপিয়ে নেয় এবং তিনি নিজেকে মনে মনে বলে যে তার মৃত্যুর কারণ কিন্তু সে নিজেই, এবং এই কারণে তিনি দীর্ঘ 5 বছর মিউটনেস অবস্থায় কাটায়। মিউটনেস বলতে একেবারে বোবা হয়ে কাটায়। পরবর্তীতে যখন তার বয়স 12 বছর তখন তারই একজন প্রতিবেশী অর্থাৎ তার টিচার মিসেস ফ্লাওয়ার তাকে ইন্সপায়ার করেছিল কথা বলার জন্য এবং তিনি কথা বলতে পেরেছিলেন এবং তার বিভিন্ন কবিতা, আর্টিকেলস প্রভৃতির মধ্য দিয়ে আমেরিকার মতো দেশ তথা বিশ্বের মধ্যে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। স্টিল আই রাইজ এটি প্রকাশিত হয় 1978 সালে এবং এটিতে মোট 32টি কবিতা রয়েছে এবং এই যে 32টি কবিতা এটিতে কিন্তু 3টি সেকশনে বিভক্ত। প্রথমটি হলো টাচ মি লাইফ নট সফটলি, 2 নম্বরটি হলো ট্রাভেলিং এবং 3 নম্বর যে তার কালেকশন অফ পোয়েট্রি সেটা হলো অ্যান্ড স্টিল আই রাইজ। আজ আমরা এই কবিতাটি পড়ব, স্টিল আই রাইজ। তো প্রথমেই ফার্স্ট লাইন, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, মানে কি তোমরা আমার কথা ইতিহাসে লিখে রাখতে পারো। এখানে ইউ বলতে এখানে হোয়াইট পিপল অর্থাৎ আমেরিকানরা। ইউ মে রাইট মি বলতে আমাকে অর্থাৎ মায়া অ্যাঞ্জেলোকে এবং মায়া অ্যাঞ্জেলোর যে সম্প্রদায় অর্থাৎ ব্ল্যাক পিপল তাদের কথা এখানে বলা হচ্ছে। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, তো তোমরা আমার কথা ইতিহাসে লিখে রাখতে পারো। ঠিক আছে, মানে আমার যে এখানে কবির বা তাদের ব্ল্যাক পিপলদের যে ইতিহাস সেটা কবি বলেছে যে তোমরা আমার ইতিহাসটা লিখে রাখতে পারো। কেমন করে লিখে রাখতে পারো?
উইথ ইউর বিটার অ্যান্ড টুইস্টেড লাই। বিটার মানে জানি আমরা, বিটার মানে তেক্ত, আর টুইস্টেড মানে হচ্ছে পাকানো বা বিকৃত, আর লাই মানে হচ্ছে মিথ্যা কথা বলা। তাহলে তোমাদের পাকানো বা তোমাদের তিক্ত মিথ্যা কথায় আমাদের ইতিহাস তোমরা লিখে রাখতে পারো। ইউ মি ইউ মে ট্রড মি। ট্রড মানে হচ্ছে পায়ে পায়ে পিষ্ট করা। এখানে ট্রড বলতে আমরা দেখি যে বেশিরভাগ মানুষ সিগারেট খাওয়ার সময় সেই সিগারেটকে তারা মাটিতে ফেলে পায়ে করে একেবারে পিষ্ট করে দেয়। ঠিক তেমনি ট্রড মি, ইউ মে ট্রড মি, তোমরা আমাদের পায়ে পিষ্ট করতে পারো। ইন দ্য ভেরি ডার্ট, ডার্ট মানে কি, ধুলোয় মিশিয়ে দিতে পারো। তোমরা আমাদের পায়ে পৃষ্ঠ করে ধুলোয় মিশিয়ে দিতে পারো। বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ, কিন্তু আমরা ধুলোর মতোই আবার উপরে উঠে যাব। ধুলো যেমন একটু বাতাস দিলেই কী হয়, ধুলোগুলো চারদিকে উড়ে বেড়ায়, ঠিক তেমনি আমরাও কিন্তু ধুলোর মতো আমরা উঠে দাঁড়াবো। নেক্সট, ডাজ মাই সেসিনেস আপসেট ইউ। ডাজ মাই সেসিনেস আপসেট ইউ। তো সেসি, SASSY, সেসি মানে হচ্ছে বেহায়া বা বেপরোয়া, বেপরোয়া মনোভাব। আর আপসেট মানে হচ্ছে বিচলিত করা, বা আপসেট মানে হচ্ছে দুঃখিত। ডাজ মাই সেসিনেস আপসেট ইউ, আমার বেপরোয়া মনোভাব বা আমার বেহায়া মনোভাব তোমাদেরকে কি বিচলিত করে। হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম। বিসেট মানে কি, বিসেট মানে হচ্ছে আক্রমণ করা বা ঘিরে ফেলা। হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম। গ্লুম মানে কি, গ্লুম মানে হচ্ছে বিষাদ বা হতাশা। তাহলে কেনই বা তোমাদের বিষাদ ঘিরে ধরে। হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়েল। দেখো কারণ কি, কারণ কারণ কি, আই ওয়াক আমি হাঁটি, লাইক আই হ্যাভ গট ওয়েল যেন আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছি, ওয়েল মানে হচ্ছে তো তেল, আর ওয়েলস মানে হচ্ছে কুয়ো। যেন আমি এমনভাবে হাঁটি যেন আমি পেয়ে গেছি একটি তেলের কুয়ো। পাম্পিং পাম্পিং ইন মাই লিভিং রুম। পাম্পিং পাম্পিং মানে হচ্ছে তুলা, টেনে তোলা। তাহলে সেটিকে আমি টেনে তুলি ইন মাই লিভিং রুম, আমার বাসার ঘরে। মানে কবি এখানে বলতে চাইছে, কবি যেখানে বাস করে সেখানে কবি যেন পেয়ে গেছে একটি তেলের খনি বা তেলের একটি কুয়ো, যেখান থেকে কবি তার বাড়ি থেকেই সেটিকে তুলে নেয়। আর এটাতেই হোয়াইট পিপল তারা কিন্তু আপসেট হয়ে যায় কবির বেপরোয়া মনোভাব দেখে। এরপর নেক্সট প্যারা দেখো, লাইক, জাস্ট লাইক মুন অ্যান্ড লাইক সান, ঠিক চাঁদের মতো এবং সূর্যের মতো। উইথ দ্য সার্টেনলি অফ টাইডস, উইথ দ্য সার্টেনলি অফ টাইডস। সার্টেনলি মানে নিশ্চয়তা, আর টাইডস মানে জোয়ার ভাটা। তাহলে জোয়ার ভাটার নিশ্চয়তা মনে করে। জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, স্প্রিঙ্গিং হাই। তাহলে কি, জাস্ট লাইক, জাস্ট মানে কি, জাস্ট মানে ঠিক এইমাত্র, লাইক হোপস স্প্রিঙ্গিং হাই। তো স্প্রিঙ্গিং মানে জানি আমরা, স্প্রিঙ্গিং মানে হচ্ছে লাফিয়ে ওঠা বা চমকাইয়া তোলা, আর হাই মানে হচ্ছে ঊর্ধ্বগামী, হোপ মানে আশা। তাহলে কি হলো, ঠিক হাই মানে ঊর্ধ্বগামী আশার মতো, লাফিয়ে ওঠা বা চমকে ওঠার মতোই, স্টিল আই রাইজ আমি উঠে দাঁড়াবো। কি কেমন করে কবি এখানে উঠে দাঁড়াবে, যেরকম স্প্রিঙ্গিং হাই, যেভাবে লাফিয়ে উঠবে কবি বা চমকে দিবে হোয়াইট পিপলদেরকে, ঠিক সেইভাবেই কবি কিন্তু এখানে উঠে দাঁড়াবে। এরপর দেখো, ডিড ইউ ওয়ান্ট মি ব্রোকেন। তোমরা কি দেখতে চাও যে আমি ভেঙে পড়ি। বোর্ড হেড মাথা নিচু হয়ে যায়, অ্যান্ড লোয়ার্ড আইজ, লোয়ার্ড মানে কি, LOWERD, লোয়ার্ড মানে হচ্ছে নত হওয়া। তাহলে কি বলেছে, কবি বলছে তোমরা কি দেখতে চাও, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তোমরা কি দেখতে চাও যে আমি ভেঙে পড়ি।
বোড হেড মাথা নিচু হয়ে যায়, অ্যান্ড লোয়ার্ড আইজ এবং চোখ নত হয়ে যায়, শোল্ডার্স ফলিং ডাউন। শোল্ডার্স মানে কি? শোল্ডার্স মানে হচ্ছে কাঁধ, ঠিক আছে? কাঁধ কি নিচে নেমে যায়, লাইক লাইক টিয়ার ড্রপস। টিয়ার ড্রপস মানে হচ্ছে চোখের জল। তাহলে চোখের জলের মতো বিফলতায় কি আমার কাঁধ নুয়ে পড়ে? উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ। তাহলে উইকেন্ড মানে জানি আমরা, উইকেন্ড মানে হচ্ছে দুর্বল, বাই মাই সোলফুল আইজ। আর সোলফুল আইজ মানে এখানে কি হচ্ছে, সোলফুল ক্রাই মানে তো কান্না, আর সোলফুল ক্রাইজ মানে হচ্ছে গভীর কান্না। তাহলে আমার গভীর কান্নায় কি আমি দুর্বল হয়ে পড়ি? নেক্সট স্ট্যাঞ্জা, ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? তবে হটিনেস মানে কি? হটিনেস মানে হচ্ছে গর্বিত বা অহংকারী বা দম্ভ। আবার ওফেন্ড মানে কি? ওফেন্ড মানে হচ্ছে অসন্তুষ্ট করা। তাহলে কি লাইনটি হলো? ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? আমার দম্ভ বা আমার গর্ব, আমার অহংকার কি তোমাদের অসন্তুষ্ট করে বা তোমাদের কি ব্যথিত করে? ডোন্ট ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড। ডোন্ট ইউ টেক মতো না আমরা জানি, টেক অফুল হার্ড। অফুল মানে কি? অফুল মানে হচ্ছে ভয়াবহ বা আতঙ্কজনক বা ভীষণ, আর হার্ড মানে কঠিন। তাহলে লাইন কি হলো? তোমরা কি এটা ভীষণ কঠিন বা ভয়াবহ কঠিন বলে মনে করো? কজ আই লাভ, কারণ আমি হাসি, লাইক আই হ্যাভ গট আই হ্যাভ গট গোল্ড মাইন। তাহলে কী হলো? কারণ আমি এমনভাবে হাসি, কজ আই লাভ আমি এমনভাবে হাসি, আই হ্যাভ গট গোল্ড মাইন। গোল্ড মানে কি? গোল্ড মানে যে সোনা, আর মাইন মানে খনি। তাহলে আমি এমনভাবে হাসি যেন আমি সোনার খনি পেয়ে গেছি। ডিগিং মানে কি? ডিগিং মানে হচ্ছে খনন করা। ডিগিং ইন মাই ওন ব্যাকওয়ার্ড মানে কি? ব্যাকওয়ার্ড মানে হচ্ছে বাড়ির পিছনের অংশটা, অর্থাৎ এখানে হচ্ছে উঠোন। তাহলে আমি এমনভাবে হাসি যেন আমি সোনার খনি পেয়ে গেছি, যেটা আমি কুড়ি অর্থাৎ খুঁড়ে ওঠাই। কোথায় খুঁড়ে ওঠাই? আমার নিজের উঠোনে খুঁড়ে ওঠাই। নেক্সট কেমন আছে? ধরো নেক্সট স্টেঞ্জা, ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস। তাহলে কী হলো? তোমরা আমাকে তোমাদের বাক্যবাণে বিদ্ধ করতে পারো। শুট মানে হচ্ছে বিদ্ধ করা, গুলিবিদ্ধ করা, ঠিক আছে? আর ওয়ার্ড মানে হচ্ছে ভাষা বা বাক্য। তাহলে তোমার বাক্যবাণে আমাকে তোমরা শ্যুট করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ। তাহলে তোমরা আমাকে তোমার ধারালো দৃষ্টি দিয়ে কেটে ফেলতে পারো। কাট মানে হচ্ছে কেটে ফেলা, আইজ মানে হচ্ছে চোখের দৃষ্টি। তাহলে তোমার ধারালো দৃষ্টি দিয়ে আমাকে তোমরা কেটে ফেলতে পারো। এখানে বারবার বলছি ইউ অর্থাৎ হোয়াইট পিপল। ইউ হচ্ছে হোয়াইট পিপল। এখানে মিটা হচ্ছে লেখিকা, মিটা হচ্ছে কবি, অর্থাৎ মায়া অ্যাঞ্জেলো। অর্থাৎ এখানে মিটা হচ্ছে ব্ল্যাক পিপল। নেক্সট, ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস মানে কি? হেটফুলনেস মানে হচ্ছে ঘৃণা। তোমরা আমাকে তোমাদের ঘৃণা দিয়ে হত্যা করতে পারো, কিল করতে পারো। বাট স্টিল লাইক ইয়ার, কিন্তু তবুও আমি বাতাসের মতো উঠে দাঁড়াবো। তবুও আমি বাতাসের মতো উঠে দাঁড়াই। নেক্সট স্টেঞ্জা, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? আপসেট মানে জানি আমরা, আপসেট মানে হচ্ছে অস্থির করা বা দুঃখিত করা, আপসেট। আর সেক্সিনেস মানে হচ্ছে যৌনতা। তাহলে কী হলো? ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? আমার যৌনতা কি তোমাদের অস্থির করে? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ? তোমাদের কি এটা বিস্মিত বলে মনে করো না? এই যে কবি বলছে, এই যে আমার সেক্সিনেস, এই যে আমার যৌনতা, সেই যৌনতা তোমরা কি দেখে তোমরা দুঃখিত হও না? তোমরা কি সারপ্রাইজও হও না আমার এই সেক্সিনেস অর্থাৎ আমার এই যৌনতা দেখে?
দ্যাট আই ডান্স লাইক আই গট ডায়মন্ড। তাহলে কি দ্যাট আই ডান্স যেভাবে আমি নাচি, আই হ্যাভ গট ডায়মন্ড যেন আমি হিরে পেয়ে গেছি, ডায়মন্ড পেয়েছি। অ্যাট দ্য মিটিং অ্যাট মাই থাই, থাই মানে কি, থাই মানে হচ্ছে উরু, আর মিটিং মানে হচ্ছে মিলন, অর্থাৎ যুগল, উরু যুগল। তাহলে অ্যাট দ্য মিটিং অফ মাই থাই, থাই মানে উরু বা আমরা জাং বলি। এখানে দেখো এই যে কথাটা সেক্সিনেসের কথা এখানে বলা হয়েছে, তো কবি এখানে বলতে চাইছে যে আমি এমনভাবে নাচ করি যেন আমি ডায়মন্ড পেয়েছি। আর কোথায় ডায়মন্ড পেয়েছি, যেন আমি আমার যে উরু যুগলের যে মাঝখানে যেখানে উরু যুগল মিলন হয়েছে সেই জায়গায় যেন আমি আমার ডায়মন্ড আমি পেয়ে গেছি। আউট অফ দ্য হার্ট, হার্ট মানে তো কুঁড়েঘর, আমরা সবাই জানি। আউট অফ দ্য হার্ট মানে কি কুঁড়েঘর থেকে বেরিয়ে, অফ হিস্ট্রিজ স্যাম মানে ইতিহাসের লজ্জা, স্যাম মানে তো লজ্জা। তাহলে এখানে আমি এটা বলতে পারি যে লজ্জার ইতিহাসের কুঁড়েঘর থেকে আমি বেরিয়ে আসি, আউট অফ বেরিয়ে আসি, বেরিয়ে এসে আই রাইজ আমি উঠে দাঁড়াই, আমি জেগে উঠি। আফ ফ্রম এ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন, তাহলে কি হলো আপ ফ্রম এ পাস্ট মানে কি, পাস্ট মানে তো অতীত, তো অতীত থেকে বেরিয়ে, আপ ফ্রম এ পাস্ট মানে অতীত থেকে বেরিয়ে, দ্যাট রুটেডস ইন পেন, রুটেড মানে কি, রুটেড ইন পেন মানে কি বেদনায়, তাহলে বেদনায় নিহিত অতীত থেকে আমি বেরিয়ে এসে আই রাইজ মানে আমি উঠে দাঁড়াই। আই এম এ ব্ল্যাক ওশেন মানে আমি হই এক ব্ল্যাক মহাসাগর। লিপিং অ্যান্ড ওয়াইল্ড, লিপিং মানে কি, লিপ মানে হচ্ছে যেটা যে ঢেউটা একেবারে নৃত্য করতে করতে ছুটে বেড়ায় সেইটাই হচ্ছে লিপিং। তাহলে কি হলো লিপিং নৃত্যরত, অ্যান্ড ওয়াইড এবং প্রশস্ত বা চৌড়া। উইলিং অ্যান্ড স্মেলিং, উইলিং অ্যান্ড স্মেলিং, উইলিং মানে কি, উইলিং মানে হচ্ছে উইলিং অ্যান্ড স্মেলিং মানে ফুলে ওঠা এবং উথলে ওঠা, উইলিং মধ্যে উথলে ওঠা আর সোয়েলিং মধ্যে ফুলে ওঠা। আই বিয়ার ইন দ্য টাইড, আর বিয়ার মানে হচ্ছে কি, বিয়ার মানে হচ্ছে সহ্য করা, আর টাইড মানে হচ্ছে জোয়ার, অর্থাৎ জোয়ারে উথলে ওঠা, উইলিং অ্যান্ড সোয়েলিং ফুলে ওঠা। আমি আমি মেনে নিই, এগুলো আমি মেনে নিই, আই বিয়ার আমি সহ্য করে নিই। ঠিক আছে, কবি কি সহ্য করে নেই, কবি এই যে একটা ব্ল্যাক রঙের ওশেন, সেখান থেকে যে ব্ল্যাক রঙের ওশেন লিপিং হচ্ছে ওয়াইড হচ্ছে, উইলিং হচ্ছে অ্যান্ড সোয়েলিং হচ্ছে, এগুলা কবি একেবারেই মেনে নেয়। এরপর লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার। তা লিভিং বিহাইন্ড মানে কি, লিভিং বিহাইন্ড মানে হচ্ছে পিছনে ফেলা, বিহাইন্ড মানে পিছনে, লিভিং মানে ছেড়ে আসা, তাহলে পিছনে ফেলে আসা নাইট অফ টেরর্স, টেরর মানে হচ্ছে আতঙ্ক, আর ফিয়ার মানে ভয়, তাহলে ভয়ের এবং আতঙ্কের রাতগুলিকে পিছনে ফেলে আই রাইজ আমি জেগে উঠি। এখানে কবি বলতে চাইছে যে হোয়াইট পিপলরা ব্ল্যাক পিপলদের প্রতি যে অত্যাচার, যে শোষণ করেছিল রাতের পর রাত, সেই আতঙ্ক, সেই টেরর এবং ফিয়ারের নাইট থেকে কবি বেরিয়ে আসে, সেখান থেকে কবি জেগে ওঠে। ইনটু এ ডে ব্রেক দ্যাট ওয়ান্ডারাস ক্লিয়ার, ইনটু এ ডে ব্রেক মানে হচ্ছে ভোরবেলা, আর ওয়ান্ডারাস মানে হচ্ছে অবাক করা, ক্লিয়ার মানে পরিষ্কার। তাহলে এক অবাক করা দ্বিধাহীন নির্মল ভোরবেলায় আমি জেগে উঠি। ব্রিঙ্গিং দ্য গিফট দ্যাট মাই অ্যানসেস্ট্রালস গ্যাভ, তাহলে ব্রিঙ্গিং দ্য গিফট, ব্রিং মতো নিয়ে আসা, তো কী নিয়ে আসে কবি, গিফট নিয়ে আসে, তো উপহার নিয়ে আসে, আর সেগুলি কে দেয়, মাই অ্যানসেস্ট্রালস গ্যাভ, অ্যানসেস্ট্রালস মানে হচ্ছে পূর্বপুরুষ, গ্যাভ মানে দেওয়া, তাহলে পূর্বপুরুষদের দেওয়া উপহারগুলি সঙ্গে নিয়ে আই অ্যাম দ্য ড্রিম আমি হচ্ছি একটি স্বপ্ন, অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্ল্যাব মানে কি, হোপ অফ দ্য স্ল্যাব মানে হচ্ছে আমি স্ল্যাব অর্থাৎ কৃতদাসদের এক আশার সঞ্চার,
আই রাইজ আই রাইজ আই রাইজ, মানে আমি জেগে উঠি, আমি জেগে উঠি, আমি জেগে উঠি। কবি লাস্ট লাইনে বলতে চাচ্ছে যে আমি হয়ে উঠি কৃতদাসদের সম্পন্ন আর আশা। মানে এই যে স্ল্যাব অর্থাৎ ব্ল্যাক পিপল, তাদের প্রতি যে অন্যায় অত্যাচার, সেটাকে হাত ধরে কবি কিন্তু লড়াই করে চলেছে ওই হোয়াইট পিপলদের বিরুদ্ধে। এবং কবি সেই জন্যই বলেছেন যে আমি হচ্ছি কৃতদাসদের একটা স্বপ্ন, আশা। তাই কবি এখানে সবসময় বলছে আই রাইজ আই রাইজ আই রাইজ। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই এটি শেয়ার করো এবং লাইক এবং একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। এবং ক্লাস 11 এবং 12-এর সমস্ত ক্লাস কিন্তু এই চ্যানেলে পাবে। তাই প্রত্যেককেই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।